Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Welcome to my channel Learn with Alauddin. আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে সকলেই ভালো আছেন। তোমরা যারা ভার্সিটি অ্যাডমিশন, জব প্রস্তুতি এবং বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণ করতে চাচ্ছ, তোমাদের জন্য আজকের ক্লাসটি খুবই চমৎকার একটা ক্লাস হতে যাচ্ছে। আজকে আমরা যেই টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ড্যাংলিং মডিফায়ার। আজকে আমরা ড্যাংলিং মডিফায়ারের বিস্তারিত জানব। এই টপিকটা একাডেমিক পরীক্ষায় না আসলেও অ্যাডমিশন ও বিভিন্ন চাকরির পরীক্ষায় অনেক বেশি পরিমাণে আসতে দেখা যায়। আজকে আমরা এই ক্লাস থেকে যা যা শিখতে পারবো, খুব সহজভাবে বিস্তারিত আলোচনা আমরা আজকে জানতে পারবো ড্যাংলিং মডিফায়ার সম্পর্কে, এবং এই টপিক থেকে বিগত অ্যাডমিশন পরীক্ষায়, চাকরির পরীক্ষায় কি ধরনের প্রশ্ন এসেছে সেগুলোর ব্যাখ্যা সহ আমরা সমাধান জানব, এবং আমরা খুব ভালো পরিমাণ প্রশ্নের সমাধান করব যাতে আমাদের এই টপিক সম্পর্কে যত ধরনের প্রশ্ন আসুক না কেন আমরা সমাধান করতে পারি। একটা কথা খেয়াল রাখতে হবে, আমাদের যে প্রতিযোগিতামূলক পরীক্ষায় রুলস পড়ার থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে বেশি থেকে বেশি প্রশ্ন সমাধান করা। আমরা এটা খুব চেষ্টা করব যেন আমাদের প্রশ্নগুলো সমাধান করার পরে এই টপিক থেকে আপনাদের আর কোনো সমস্যা না থাকে। এবং আমাদের যে এই লেকচারটা দেওয়া হচ্ছে এর যে পিডিএফ ভার্সন, এটা আমাদের ডেসক্রিপশন বক্সের মধ্যে আপনারা পেয়ে যাবেন, যাতে আপনাদের কষ্ট করে নোট করা না লাগে। এবং আমাদের ক্লাসটা করার পরেও যদি আপনি কোনো প্রশ্ন এই টপিক থেকে কমন আনসার না করতে পারেন, সমাধান না করতে পারেন, তাহলে আমাদের ডেসক্রিপশন বক্সের মধ্যে আপনার প্রশ্নটা দিয়ে দিবেন। আমরা যথাসম্ভব চেষ্টা করব প্রশ্নটার সমাধান করতে। তাহলে চলুন আজকের টপিক শুরু করা যাক। প্রথমেই দেখি ড্যাংলিং মডিফায়ার কাকে বলে। কোনো মডিফায়ার যদি তার কাঙ্ক্ষিত শব্দটিকে নাউন বা প্রনাউন বিশেষিত না করে অন্য শব্দকে বিশেষিত করে, তখন তাকে ড্যাংলিং মডিফায়ার বলে। অর্থাৎ মডিফায়ার যদি যথাযথ স্থানে না বসে অন্যত্র অবস্থান করে, তাকে ড্যাংলিং মডিফায়ার, মিসপ্লেসড মডিফায়ার বলে। এর মানে হচ্ছে যেই নাউন বা প্রনাউনকে মডিফাই করার কথা ছিল তাকে মডিফাই না করে যদি অন্য কাউকে মডিফাই করে, তখন সেটা কি বলবে আমরা? ড্যাংলিং মডিফায়ার বা মিসপ্লেসড মডিফায়ার। দেখেন, ড্যাংলিং মডিফায়ার আপনি কিভাবে চিনবেন, এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। পরীক্ষার হলের মাঝে প্রশ্নকে আইডেন্টিফাই করা যে এই প্রশ্নটা ড্যাংলিং মডিফায়ার থেকে এসেছে, এই প্রশ্নটা এই টপিক থেকে এসেছে। প্রথমেই দেখেন, ড্যাংলিং মডিফায়ার অংশে সরাসরি সাবজেক্ট উল্লেখ থাকে না, তবে সাবজেক্ট সম্পর্কে একটা ধারণা পাওয়া যায়। আমরা এই বিষয়গুলো যখন প্রশ্ন সমাধান করব খুব ভালোভাবে আপনারা বুঝতে পারবেন। 2 নাম্বার বলা হয়েছে ড্যাংলিং অংশে সাবজেক্ট ব্যক্তি বা বস্তু হিডেন মানে লুকানো থাকে। ড্যাংলিং অংশে কি থাকবে? লুকানো থাকবে। 3 নাম্বার, শুরুতে প্রেজেন্ট পার্টিসিপল মানে ভার্বের সাথে আইএনজি হতে পারে, পাস্ট পার্টিসিপল, ভার্বের বি3, পারফেক্ট পার্টিসিপল, হ্যাভিং প্লাস বি3, প্রিপোজিশন, ভার্ব প্লাস আইএনজি দিয়ে সেন্টেন্সটি শুরু হতে পারে। এই রকম যদি থাকে আপনারা বুঝবেন এই প্রশ্নটা ড্যাংলিং মডিফায়ার থেকে এসেছে। প্রশ্ন দেখেন আপনি কিভাবে সমাধান করবেন। দেখেন, এই যে চেনার উপায়, সমাধান করার কৌশল, হ্যাঁ, এইটা যখন আমরা প্রশ্ন সমাধান করব আমরা খুব ভালোভাবে বুঝিয়ে দিব। দেখেন, প্রশ্ন সমাধান করার কৌশল। ড্যাংলিং অংশে ব্যক্তিকে নির্দেশ করলে সাবজেক্ট হবে ব্যক্তিবাচক, আর ড্যাংলিং অংশে যদি বস্তুকে নির্দেশ করে সাবজেক্ট হবে বস্তুবাচক। এটা হচ্ছে সমাধান করার মূল কৌশল। যে মূল অংশে যদি সাবজেক্ট হয় কিবাচক, ব্যক্তিবাচক, যদি ড্যাংলিং অংশে কি করে সাবজেক্ট ব্যক্তিকে নির্দেশ করে তাহলে সাবজেক্ট হবে ব্যক্তিবাচক,
আর যদি ড্যাগলিং অংশে বস্তুকে নির্দেশ করে তাহলে সাবজেক্ট হবে বস্তুবাচক। এখন দেখুন আমরা যেটা বললাম, এই যে একটা প্রশ্ন এসেছে, হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্স ইজ কারেক্ট, নিচের কোন সেন্টেন্সটা সঠিক? দেখো তো, হিয়ারিং দ্য গুড নিউজ, হিয়ারিং দ্য গুড নিউজ, এই যে দেখো এটা কি ভার্বের সাথে আইএনজি শুরু হচ্ছে না? তাহলে কি থাকবে? প্রেজেন্ট পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল দ্বারা শুরু হয়েছে। দেখো আমি কি বলেছিলাম একটু আগে, ড্যাংলিং মডিফায়ার চেনার উপায়, ড্যাংলিং অংশে সরাসরি সাবজেক্ট উল্লেখ থাকবে না, ঠিক আছে? আবার দেখো প্রেজেন্ট পার্টিসিপল ভার্বের সাথে আইএনজি দ্বারা শুরু হবে, বি3 দ্বারা শুরু হবে, হ্যাভিং প্লাস বি3 দ্বারা শুরু হবে, প্রিপোজিশন প্লাস ভার্বের সাথে আইএনজি দিয়ে সেন্টেন্সটি শুরু হবে। তো দেখো এখানে কি দ্বারা শুরু হয়েছে? হিয়ারিং দ্য গুড নিউজ, ভালো সংবাদটা শুনিয়া ড্যাশ। তো এখানে কি রয়েছে দেখো, I was happy, happiness was mine, happy I was, mine was happiness। এখন দেখো এই অংশে যদি সাবজেক্টটা ব্যক্তি হয়, এই যে ড্যাংলিং অংশে যদি সাবজেক্টটা ব্যক্তি হয় তাহলে ব্যক্তিবাচক সাবজেক্ট বসবে, যদি বস্তু হয় বস্তুবাচক সাবজেক্ট বসবে। এভাবে কিন্তু কৌশল, এইভাবে তুমি যদি বুঝতে পারো তাহলে খুব সহজে এটা সমাধান করতে পারবে। দেখো হিয়ারিং দ্য গুড নিউজ, ভালো সংবাদ, সুসংবাদ, এটা শুনতে পারে কে? এই যে শোনার কাজটা কে করতে পারে? হ্যাপিনেস, এটা কি হতে পারে? হ্যাপিনেস কি শুনতে পারে? না। হ্যাপি শুনতে পারে? মাইন শুনতে হয়? মাইন ওয়াজ হ্যাপিনেস, এটা কি হইল? না। তাহলে কি হতে পারে? হিয়ারিং দ্য গুড নিউজ, সুসংবাদটা শুনিয়ে আই ওয়াজ হ্যাপি, আমি কি হয়েছিলাম? খুশি হয়েছিলাম, আমি সুখী হয়েছিলাম। তাহলে সঠিক উত্তরটা কি হবে? এ নাম্বার হবে। দেখো আমরা যখন আরো দুই একটা প্রশ্ন সমাধান করব এই টপিকটা সম্পর্কে আমরা খুব বিস্তারিত ভালোভাবে বুঝে যাব ইনশাআল্লাহ। এর পরের প্রশ্নটা দেখো, এখন দেখো হ্যাভিং কমপ্লিটেড, ওই যে পারফেক্ট পার্টিসিপল হ্যাভিং প্লাস বি3 দ্বারা শুরু হবে, তার মানে এটা ড্যাংলিং মডিফায়ার থেকে এসেছে। হ্যাভিং কমপ্লিটেড দ্য ট্রেনিং, ট্রেনিংটা শেষ করার পরে ড্যাশ। আচ্ছা বলতো, ট্রেনিংটা শেষ করার পরে এই ট্রেনিংটা শেষ করতে পারে কে? এ প্রমোশন? এটা তো পারে না, তাহলে এটা কি হয়ে যাবে? বাদ। শি ওয়াজ অফার্ড, হ্যাঁ, কারণ সে ট্রেনিংটা শেষ করতে পারে, এটা হতে পারে সম্ভাব্য। ওকে, এই যে ট্রেনিংটা শেষ করা, ট্রেনিং শেষ করতে পারে না, কারণ এটা বোঝাচ্ছে কি কোনো ব্যক্তিকে বোঝাচ্ছে। ট্রেনিং তো হবে না, প্রমোশন কি হবে? হবে না। তার মানে সঠিক উত্তর কি হবে বলতো? অবশ্যই বি নাম্বার হবে। তাহলে হ্যাভিং কমপ্লিটেড দ্য ট্রেনিং, ট্রেনিংটা শেষ করে শি ওয়াজ অফার্ড এ প্রমোশন, সে একটা প্রমোশনের অফার পেয়েছিল, পদোন্নতির জন্য একটা কি অফার পেয়েছিল। তার মানে উত্তর হবে কি বি নাম্বার। এর পরের প্রশ্নটা আমরা দেখি, হ্যাভিং অ্যারাইভড লেট ফর প্র্যাকটিস, হ্যাভিং অ্যারাইভড লেট ফর প্র্যাকটিস, অনুশীলনের জন্য দেরি করে আসিয়া। এই অনুশীলনের জন্য দেরি করে কে আসতে পারে বলতো? এ রিটেন এক্সকিউজ, এটা হতে পারে না, কখনোই না। দ্য টিম ক্যাপ্টেন, হ্যাঁ এ হতে পারে, এটা কোনো ব্যক্তি, কারণ অনুশীলনের জন্য দেরি করে আসতে পারে কে? কোনো ব্যক্তি। দ্য টিম ক্যাপ্টেন, ওকে এটা হতে পারে। নিট হতে পারে না, এন অ্যাপ্লিকেশন এটা হতে পারে না। দেখ কতটা সহজ, যদি খালি আমরা বুঝতে পারি যে এটা ড্যাংলিং মডিফায়ার থেকে প্রশ্নটা এসেছে, দেখবা পরীক্ষায় আনসার করা খুবই সহজ, যদি মাথাটা ঠান্ডা রেখে একটু বিচক্ষণতার সহিত আমরা বিষয়টা বুঝতে পারি। একদম কিন্তু ইজি বিষয়টা। দেখো হ্যাভিং অ্যারাইভড লেট ফর প্র্যাকটিস, অনুশীলনের জন্য দেরিতে আসিয়া দ্য টিম ক্যাপ্টেন নিডেড, দলনেতার প্রয়োজন হয়েছিল এ রিটেন এক্সকিউজ। ঠিক আছে, তার মানে এটা উত্তর কি হবে? বি নাম্বার। ওকে, আমরা যদি এখানে দেখি অনুশীলনে দেরি করে এসেছে কি? অবশ্যই দলনেতা, যা অপশন বিতে আছে, সুতরাং এটি সঠিক উত্তর। ওকে,
হ্যাভিং বিন সার্ভড লাঞ্চ ড্যাশ হ্যাভিং বিন সার্ভড লাঞ্চ দুপুরের খাবারটা পরিবেশন করার পর অথবা খাওয়ার পর। এখন দেখো দুপুরের খাবারটা কে খেতে পারে? অবশ্যই কোনো ব্যক্তি, কোনো বস্তু তো হবে না। আগে আমরা দেখব ব্যক্তি এবং বস্তু আইডেন্টিফাই করব, তাহলে খুব সহজে আমরা ভুলগুলো বাদ দিতে পারবো। তার মানে হ্যাভিং বিন সার্ভড লাঞ্চ, দুপুরের খাবার খাওয়ার পর ড্যাশ দ্য সেন্টেন্স ইজ ইনকমপ্লিট। এই সেন্টেন্সটা কি রয়েছে? ইনকমপ্লিট রয়েছে। চুজ ওয়ান হুইচ বেস্ট কমপ্লিটস দ্য সেন্টেন্স। একটা চুজ করো যেটা এই সেন্টেন্সটাকে কি করবে? সুন্দরভাবে শেষ করবে। ওকে, দ্য প্রবলেম ওয়াজ ডিসকাসড। দেখো প্রবলেমটা কি? খাবার কি পরিবেশন করে খাওয়ার পর হয়েছিল? প্রবলেম তো হতে পারে না। ইট ওয়াজ ডিসকাসড, এটা হতে পারে না, বস্তু হতে পারে না। এ ডিসকাশন অফ দ্য প্রবলেম, এটাও কি সাবজেক্ট হতে পারে না। আমরা দেখব এই সেন্টেন্সটা শেষ হয়েছে যার দ্বারা, সে হবে সাবজেক্ট। এই জিনিসটা খেয়াল রাখতে হবে। দেখো বি নাম্বার, দ্য কমিটি মেম্বার্স ডিসকাসড দ্য প্রবলেম। মানে কমিটি মেম্বাররা, সদস্যরা কি করেছিল? এই প্রবলেমটা সম্পর্কে আলোচনা করেছিল, এটা হতে পারে। খাবার, দুপুরের খাবার পরিবেশনের পর বা খাবার খাওয়ার পর কমিটি সদস্যরা কি করেছিল? প্রবলেমটা নিয়ে আলোচনা করেছিল, ডিসকাস করেছিল, এটা হতে পারে। দা প্রবলেম কি হবে? দা প্রবলেম হবে না। ওকে, তাহলে উত্তর কি হবে? বি নাম্বার। এরপরে যদি আমরা দেখি, নো কনফিউশন অফ দ্য গ্রামাটিক্যাল সাবজেক্ট অকার্স ইন। দেখো প্রশ্নটা কত ভাবে আসতে পারে, আমরা চেষ্টা করেছি সেই সকল ভাবে আমরা উপস্থাপন করতে, যেন তুমি বুঝতে পারো। দেখো নো কনফিউশন অফ দ্য গ্রামাটিক্যাল সাবজেক্ট অকার্স ইন, এখানে কিন্তু বলে দেয় না যে ড্যাংলিং মডিফাই থেকে প্রশ্ন এসেছে। বুঝতে হবে নো কনফিউশন অফ দ্য গ্রামাটিক্যাল সাবজেক্ট অকার্স ইন, মানে গ্রামাটিক্যাল ভাবে সাবজেক্টে কোনো রকম কি হয় নাই, কোনো ভুল ভ্রান্তি হয় নাই। কোথায়? ইয়ং এন্ড, ওকে এটা একটু করে দেই, ইয়ং এন্ড ইনএক্সপিরিয়েন্সড, তরুণ এবং অনভিজ্ঞ হওয়ায়। দ্য টাস্ক, দেখো তরুণ এবং অনভিজ্ঞকে অবশ্যই কোনো ব্যক্তি বস্তু কি হবে না। দ্য টাস্ক সিমড ইজি টু মি, এটা হবে না কারণ অনভিজ্ঞতা টাস্ক না। ইট সিমড, এটাও হবে না। আই থট, এটা হতে পারে। ইট ওয়াজ, ইট তো বস্তু বোঝায়, এটাও হবে না। দেখো খুব সহজে আমরা আইডেন্টিফাই করতে পারলাম ইয়ং এন্ড ইনএক্সপিরিয়েন্সড, তরুণ এবং অনভিজ্ঞ হওয়ায় আই থট, আমি মনে করেছিলাম দ্য টাস্ক ইজি, ইজি, যে টাস্কটা কি খুবই সহজ। তার মানে উত্তর কি হবে? সি নাম্বারটা হবে। এরপরে প্রশ্নটা আমরা দেখি। দেখো বাক্যটির অর্থ তরুণ ও অনভিজ্ঞ হওয়ায় আমি কাজটি সহজ মনে করেছিলাম। এখানে প্রশ্ন হলো তরুণ ও অনভিজ্ঞ কে? মানুষ না কাজ? অবশ্যই মানুষ, যা ব্যক্তি, কাজ নয়। অতএব কি হবে? এখানে মানুষ হবে, মানে আই থট হবে উত্তর। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স আফটার জাম্পিং অফ এ বোট। বোট থেকে জাম্প দেওয়ার পরে, দেখো বোট থেকে জাম্প দিতে পারে কে? অবশ্যই কোনো ব্যক্তি হবে। আফটার জাম্পিং অফ এ বোট, বোট থেকে জাম্প দেওয়ার পর ড্যাশ দ্য শার্ক বিট মি, বিট দ্য ম্যান। দেখো শার্ক কি বোট থেকে জাম্প দিতে পারে? না, শার্ক না, এটা বাদ। দ্য শার্ক বাদ। দ্য ম্যান, দ্য ম্যান, দ্য ম্যান কিন্তু বোট থেকে জাম্প দিতে পারে। ওকে, তার মানে প্রথম দুইটা বাদ। সি এবং ডি দেখি। ডি দেখি দ্য ম্যান বাইট দ্য শার্ক। দেখো এটা কি হতে পারে যে মানুষ শার্ককে কি করবে? কামড় দেবে? না, এটা হতে পারে না। তাহলে কি হবে? বোট থেকে জাম্প দিবে মানুষ। দ্য ম্যান ওয়াজ বিটেন, মানুষটিকে কাম দেওয়া হয়েছে বাই এ শার্ক, একটা শার্ক দ্বারা মানুষকে কাম দেওয়া হয়েছে। দেখো শুধু যে আমরা দেখবো যে এখানে সাবজেক্ট তো ম্যান হবে, এটা না, বাকির অর্থটাও দেখতে হবে। দেখো এখানে দুইটা জায়গায় কি রয়েছে? দা ম্যান রয়েছে, এইখানেও দা ম্যান রয়েছে, কিন্তু দেখো তো বোট থেকে জাম্প দেওয়ার পর মানুষ কি শার্ককে কামড় দিয়েছিল? না, মানুষটা শার্ক কর্তৃক, মানুষটাকে কি করা হয়েছিল? শার্ক কর্তৃক কামড় দেওয়া হয়েছিল। তার উত্তর কি হবে? সি হবে সঠিক উত্তর। ওকে, এটা তোমরা দেখে নিও।
7. Unlike most birds. অধিকাংশ পাখিগুলোর মতো না। তার মানে এখানে তো কি বোঝানো হয়েছে? পাখির সাথে তুলনা করা হয়েছে। দ্য হ্যাট এটা তো হবে না। আর নো ফাউন্ড এটাও হবে না। ভালচার্স ডো ঠিক আছে, এটা হতে পারে, এটা পাখি, এটা হতে পারে। শকুন ডো নট হ্যাভ তাদের নাই। ফেদার্স পালক অন দেয়ার হেড অ্যান্ড নেক্স তাদের মাথা এবং গাড়ের মাঝখানে কি নাই? পালক নাই। এটা হতে পারে, আমরা দেখি দেয়ার আর নো ফেদার্স, দেয়ার ইজ ল্যাক অফ ফেদার। ওকে, যাই হোক, তার মানে কি হচ্ছে এখানে? আনলাইক মোস্ট বার্ডস, অধিকাংশ পাখিগুলোর মতো না। তার মানে এখানে কি করা হচ্ছে দেখো, সি হবে উত্তর। দেখো, আনলাইক এর সাথে যেহেতু পাখির কথা বলা হয়েছে, তাই মূল বাক্যে সাবজেক্টটিও পাখি জাতীয় হবে। উত্তর সিতে শকুন সাবজেক্ট হিসাবে বিদ্যমান, তাই সঠিক উত্তর কি হবে? সি হবে। আমরা যদি এরপরে প্রশ্নটা দেখি, দেখো, হোয়াইল গোয়িং টু ক্লাস, ক্লাসে যাওয়ার সময় ড্যাশ। দেখো, ক্লাসে যাচ্ছে কে? ক্লাসে কে যাচ্ছে? ক্লাসে তো অবশ্যই কি যাচ্ছে? একটা মানুষ যাচ্ছে। দ্য ডগ হবে না, এ ডগ হবে না, ডগ হবে না। আই ওয়াজ বিটেন বাই এ ডগ। ক্লাসে কি কুকুর যাচ্ছিল? দেখো না। দেখো, হোয়াইল গোয়িং টু ক্লাস, ক্লাসে যাওয়ার সময় দ্য ডগ বিট মি, কুকুরটা আমাকে কামড় দিয়েছিল। দেখো, আক্ষরিকভাবে তোমরা যদি ড্যাংলিং মডিফায়ার টপিকটা না পড়তা, তাহলে মনে হতো যে না, এটা তো সঠিক, ক্লাসে যাওয়ার সময় কুকুরটা আমাকে কামড় দিয়েছিল। কিন্তু বিষয়টা দেখো, ক্লাসে যাচ্ছিলটাকে, সাবজেক্ট হচ্ছে অবশ্যই কোনো ব্যক্তি, কোনো কুকুর তো না। ক্লাসে কি কুকুর যাবে? যাবে না। অতএব উত্তর কি হবে? ডি নাম্বার, আই ওয়াজ বিটেন, আমাকে কামড় দেওয়া হয়েছিল বাই এ ডগ, একটা কুকুর দ্বারা। ওকে, দেখো, ড্যাংলিং মডিফায়ার এর যথোপযুক্ত সাবজেক্ট নাউন বা প্রনাউন যদি না পাওয়া যায়, তাহলে প্রয়োজনে বাক্যটিকে প্যাসিভ করে কাঙ্ক্ষিত সাবজেক্টটি প্রথমে আনতে হবে। দেখো, দা ডগ যদি দাও, তাহলে কি কাঙ্ক্ষিত সাবজেক্ট পাওয়া যাবে? না। আমরা যখন প্যাসিভ করেছি, তখন কি আইটা প্রথমে এসেছে, আর আমরা কাঙ্ক্ষিত সাবজেক্ট পেয়েছি। এটাই বলা হয়েছে, ক্লাসে যাওয়ার সময় ব্যক্তি কুকুরের কামড়ে আক্রান্ত হয়েছে। কি আক্রান্ত হয়েছে? ব্যক্তি আক্রান্ত হয়েছে, তাই সঠিক উত্তর কি হবে? ডি হবে। ওকে, আমরা 9 নাম্বার প্রশ্নটা দেখতে পারি। প্লাঙ্গিং ইনটু ওয়াটার, পানিতে ডুব দিয়ে। দেখো, পানিতে ডুব দিয়ে, অবশ্যই কোনো ব্যক্তি ডুব দেয় পানিতে। ওকে, আমরা একটা জিনিস আইডেন্টিফাই করতে পারলাম, যেখানে ব্যক্তি হবে সাবজেক্ট। এখন দেখো, দ্য ড্রাউনিং চাইল্ড, দ্য ড্রাউনিং চাইল্ড ব্যক্তি, দ্য চাইল্ড ব্যক্তি, হি রেস্কিউড ব্যক্তি, ড্রাউনিং চাইল্ড। ওকে, ডুবন্ত শিশু, তো হি এটাও হবে, ডুবন্ত শিশু এটাও হবে, দুটোটাই ব্যক্তি। ওকে, এখন দেখো, আমাদের অর্থটাও খেয়াল রাখতে হবে। পানিতে ডুব দিয়ে, দ্য ড্রাউনিং চাইল্ড ওয়াজ রেস্কিউড। এখন দেখো, পানিতে যে ডুব দিয়ে এটা হবে। এখন বিষয়টা কি হচ্ছে, পানিতে কে ডুব দিয়েছে? পানিতে ডুব দিয়ে শিশুটিকে কি করা হয়েছে? উদ্ধার করা হয়েছে। এখন কি শিশুরা কি ডুব দিয়েছিল? এখানে সাবজেক্টটা কাকে দিতে হবে? শিশুকে দেবে না সে শিশুকে উদ্ধার করেছিল? হি রেস্কিউড দ্য ড্রাউনিং চাইল্ড, সে ডুবন্ত শিশুটিকে উদ্ধার করেছিল পানিতে ডুব দিয়ে, নাকি শিশুটি ডুব দিয়েছিল? অবশ্যই কিনা, শিশুটি ডুব দেয় নাই, সে ডুব দিয়েছিল। অতএব উত্তর কি হবে? ডি নাম্বারটা হবে। প্লাঙ্গিং ইনটু ওয়াটার, পানিতে ডুব দিয়ে, হি রেস্কিউড, সে উদ্ধার করেছিল, দ্য ড্রাউনিং চাইল্ড, ডুবন্ত শিশুটিকে সে উদ্ধার করেছিল। তাহলে সঠিক উত্তর কি হবে? ডি নাম্বারটা হবে। এখানে সঠিক উত্তর কি হবে? ডি নাম্বারটা হবে। হয়তো এখানে একটু ভুল দেওয়া হয়েছে, দুঃখিত। এখানে উত্তর কি হবে? ডি নাম্বারটা হবে। দেখো, পানিতে ডুব দিয়ে শিশুটিকে উদ্ধার করেছিল কে? সে। অতএব হি রেস্কিউড দ্য ড্রাউনিং চাইল্ড, এটা হবে সঠিক উত্তর। 10 নাম্বারটা দেখো, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। বিং ইন হেস্ট, তাড়াহুড়া করে, তাড়াহুড়া করে।
তাড়াহুড়া কে করেছে? দ্য ডোর কি তাড়াহুড়া করেছিল? কখনোই না। দ্য ডোর কি হবে? না। দেখো খুব সহজেই তুমি উত্তরটাকে আইডেন্টিফাই করতে পারো। তার মানে কি? বিং ইন হেস্ট, তাড়াহুড়া করে, শি লেফট দ্য ডোর ওপেন, সে দরজাটা খুলেই চলে গিয়েছিল। তাড়াহুড়া করে সে নিজেই দরজাটা খুলে চলে গিয়েছিল। উত্তর বি হবে। তোমরা হিন্টসটা দেখে নিও। আমরা আর 5টা যদি প্রশ্ন সমাধান করতে পারি, সমাধান করি, আশা করি কি তোমাদের এই টপিক থেকে আর কোনো প্রশ্ন যেভাবে আসুক না কেন তোমরা সমাধান করতে পারবে। এই কারণে এই টপিকে আমরা মাত্র 15টা প্রশ্নের সমাধান রেখেছি, কারণ এই টপিকটা একটু ছোট সংক্ষিপ্ত টপিক। আশা করি এই 15টা প্রশ্ন সমাধান করার পরে তোমাদের আর কি করতে হবে না, অন্য কোনো প্রশ্ন এই টপিক থেকে যদি আসে তোমরা সমাধান করতে পারবে পরীক্ষায়। দেখো আমি চাইলে কিন্তু ক্লাসটা লাইভ করতে পারতাম, লাইভে আসতে পারতাম, লাইভ করতে পারতাম, কিন্তু দেখো তোমরা বিভিন্ন লাইভ ক্লাস দেখবে যেখানে কি হয়, একটা লাইভ ক্লাসের মধ্যে 10টা প্রশ্ন সমাধান করতে সময় চলে যায় 1 ঘন্টা, 1.5 ঘন্টা, 2 ঘন্টা সময় চলে যায়। তা আমি চেষ্টা করেছি যতটুকু তাড়াতাড়ি সম্ভব অল্প সময়ে, যেহেতু তোমাদের সময়টুকু খুবই মূল্যবান, তেন অল্প সময়ের মধ্যেই একটি ভালো সংখ্যক প্রশ্ন আমরা সমাধান করতে পারি। আচ্ছা, তো 11 নম্বর প্রশ্নটা আমরা দেখি। হুইচ সেন্টেন্স ইজ কারেক্ট? নট লুকিং হোয়ার হি ওয়াজ গোয়িং, সে কোথায় যাচ্ছে এটা না দেখিয়া, ড্যাশ এ কার হিট হিম। দেখো সে কোথায় যাচ্ছে এটা না দেখিয়া, এখন যাওয়ার কাজটা কি কার করতে পারে? দেখো তো করতে পারে না। তার মানে প্রথমেই আমরা এ আর বি বাদ দিয়ে দিলাম। এখন দেখো ভাবতে হবে সি এবং ডি নিয়ে। হি ওয়াজ হিটেড বাই এ কার, সে একটা কার দ্বারা আঘাতপ্রাপ্ত হয়েছিল বা ধাক্কা দেওয়া হয়েছিল, যাই বলো। তার মানে কি হবে? হি ওয়াজ হিটেড না হিট? দেখো এই যে হিট, এর বারবার বি2 বলো, বি3 বলো, সবই কি হিট হিট হিট। তার মানে উত্তর কি? সিটা ভুল হবে, হিটেড হবে না। দেখো হিট হিট হিট, এর বি1 হিট, বি2 হিট, বি3 কি হবে? হিট। তার মানে সি নাম্বারটা ভুল, ডি নাম্বারটা কি সঠিক উত্তর। 12 নাম্বারটা আমরা দেখি একবার। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। ওয়াকিং ইন দ্য পার্ক, পার্কে হাঁটার সময় কে হাঁটতে পারে? অবশ্যই পার্কে হাঁটে কে? মানুষই তো না। স্নেক হবে না, বিট হবে না, স্নেক কি হাঁটে? না। অবশ্যই কি? দেখো খুব সহজে আমরা আনসার করতে পারলাম। হি ওয়াজ বিটেন, তাকে কামড় দেওয়া হয়েছিল বাই এ স্নেক, একটা সাপ কর্তৃক তাকে কামড় দেওয়া হয়েছিল যখন সে পার্কে হাঁটতেছিল। উত্তরে হবে। 13 নাম্বারটা আমরা দেখি। কমপ্লিট দ্য সেন্টেন্স উইথ অ্যাপ্রোপ্রিয়েট চয়েস। ওয়াকিং থ্রু দ্য ফরেস্ট, বনের মধ্য দিয়ে হাঁটার সময়। দেখো কে হাঁটে? দ্য পাথ, দ্য মন কি হাঁটতে পারে? না। দেখো সঠিক উত্তর বি হবে। এগুলাও কিন্তু কি বিভিন্ন চাকরির পরীক্ষায়, ভর্তি পরীক্ষা আমাদের জন্য এসেছিল। অনেকে কিন্তু ভুল করেছে এই প্রশ্নগুলো। আমাদের মনে হতে পারে যে একদম ইজি প্রশ্ন, এই প্রশ্নগুলো কিন্তু মানুষ ভুল করে যখন তারা এই টপিকটা সুন্দরভাবে বুঝতে না পারে। দ্য ট্রাভেলার শো দ্য মুন অ্যাবভ দ্য ট্রি, ট্রাভেলার কি করেছিল? গাছের উপরে চাঁদ দেখেছিল যখন সে বনের মধ্য দিয়ে হাঁটতেছিল। ওকে, তাহলে উত্তর কি হবে? বি নাম্বারটা হবে। 14 নাম্বারটা দেখি। ফাইন্ড আউট দ্য কারেক্ট সেন্টেন্স। নোয়িং লিটিল আলজেব্রা, খুব অল্প পরিমাণ আলজেব্রা জেনে। দেখো খুব অল্প পরিমাণ আলজেব্রা জেনে, এটা কে জানতে পারে? খুব অল্প পরিমাণ, এটা অবশ্যই কি এটা ব্যক্তি। ইট কি হবে না? দ্য প্রবলেম কি হবে না? সলভিং দ্য প্রবলেম হবে না। খুব অল্প পরিমাণ আলজেব্রা জেনে আই ফাউন্ড ইট ডিফিকাল্ট, আমি এটাকে খুব কঠিন মনে করি। তো সলভ দ্য প্রবলেম, প্রবলেমটা সমাধান করা আমার জন্য খুবই কঠিন হয়ে পড়েছিল। এটা কিন্তু সঠিক উত্তর হতে পারে, কারণ অল্প পরিমাণ আলজেব্রা জানতে পারে কে? অবশ্যই কোনো ব্যক্তি। তার মানে কি হবে? আই হবে। উত্তর কি হবে? সি নাম্বারটা হবে।
তারপরে দেখো, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। ফ্লাইং আউটসাইড দ্য উইন্ডো, জানালা দিয়ে উড়ে যাচ্ছে। ফ্লাইং উড়ে যাচ্ছে, আউটসাইড দ্য উইন্ডো জানালা দিয়ে উড়ে যাচ্ছে। জানালা দিয়ে উড়ে যাচ্ছে কে? সে কি উড়ে যাচ্ছিল? হি গ্র্যাবড দ্য পেপারস, সে পেপারটা ধরেছিল, ঠিক আছে, ওকে ফাইন। বাট উড়ে যাচ্ছিল কি? সে কি উড়ে যাচ্ছিল? না, এটা ভুল। হি গ্র্যাবড দ্য পেপারস, এটাও তো ভুল। হ্যাঁ, দ্য বয়, এটা কি হবে? হি কি হবে? না। ফ্লাইং আউটসাইড দ্য উইন্ডো, জানালা দিয়ে উড়ে যাচ্ছে দ্য পেপারস, উড়ে যাচ্ছে কি? পেপারটা কিন্তু উড়ে যাচ্ছে। সাবজেক্ট কি? পেপার, বস্তু। দেখছো, শুধু যে ব্যক্তি হবে বিষয়টা কিন্তু এমন না, বস্তু হতে পারে। দ্য পেপারস ওয়ার গ্র্যাবড বাই হিম, পেপারগুলো সে কি করেছিল? গ্র্যাব করেছিল, ধরে ফেলেছিল। তার উত্তর কি হবে এখানে? সি হবে। তো আশা করি এই প্রশ্নগুলো যখন তোমরা সমাধান করতে পেরেছো। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন, যেন পরবর্তীতে ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত জানাবেন। আসলে এই ভিডিওটি ছিল আমার ইউটিউব চ্যানেলের সর্বপ্রথম ভিডিও। যতটুকু সম্ভব পেরেছি, চেষ্টা করেছি। ইনশাআল্লাহ আমি ধীরে ধীরে আরো ভালো কিছু করতে চেষ্টা করব। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ফুল ভিডিও। আল্লাহ হাফেজ।